সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুল নাম্বার 2 রুল 2 এর এ সিম্পল সেন্টেন্সে যদি দেখেন যে কি আছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট একটা জিনিস মনে রাখবেন যে ইনস্পাইটের পরে অফ হয় বা ডিসপাইটের পরে কিন্তু অফ হবে না এবং এর বাংলা অর্থ সত্ত্বেও এবং কমপ্লেক্সে আসবে দো অথবা কি নিয়ে আসবো আমরা অলদো THOUGH দো অলদো অর্থ যদিও। এবং কম্পাউন্ডে আমরা নিয়ে আসবো কম্পাউন্ড, আমি সংক্ষেপে লিখতেছি, কম্পাউন্ডে নিয়ে আসবো বাট বাট মানে কিন্তু। উদাহরণে চলে যাই। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং হচ্ছে কম্পাউন্ড। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি আগে কমপ্লেক্স সেন্টেন্স লিখতেছি। তো কমপ্লেক্সে কি থাকবে? দো অথবা অলদো he is poor he is honest। অথবা এখানে থাকতে পারে যে হ্যাপি মানে যদিও সে গরিব, সে সৎ বা সুখী। তাহলে আমরা কি করব? সিম্পল সেন্টেন্স করার জন্য ইনস্পাইট অফ অথবা ডিসপাইট নিয়ে আসবো। তাহলে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। এরপরে আমাদের কাজ কিন্তু মূলত এইটা কনভার্ট করতে হবে, এটা যা আছে তাই থাকবে পরবর্তী বাক্যতে। এখানে আমরা নিয়ে আসবো যে হি, তাহলে আমরা এখানে আসবে হিজ, হিম, হিজ। এটা নমিনেটিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। এই পসেসিভ ফর্মটা নিয়ে আসবো। পসেসিভ ফর্ম নিয়ে আসার পরে এখানে আমরা যদি দেখেন যে কি আছে, এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো আছে, তাহলে আপনারা এখানে নিয়ে আসবেন বিইং, দেন পরে রাখবেন পোর। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট হিজ বিইং পোর, কমা, হি ইজ হ্যাপি, অথবা বলতে পারি যে অনেস্ট। এটি চাইলে আপনি আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট হিজ, পোর থেকে তখন আবার করতে হবে পভার্টি। অর্থাৎ পসেসিভ ফর্মের পরে নাউন ফর্ম বসে, নাউন। তাহলে পরের নাউন হচ্ছে পভার্টি, নাউন। কিন্তু আপনি যদি পরে রাখতে চান, অ্যাডজেক্টিভে যদি রাখতে চান, তাহলে তারা পূর্বে অবশ্যই কি দিতে হবে? বিইং দিতে হবে। কিন্তু এই বিইংটা কখন নিয়ে আসবো? যখন দেখবেন যে কি আছে, এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে বি ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো যদি দেখেন, তাহলে অবশ্যই আমাদের নিয়ে আসতে হবে বিইং কথাটা নিয়ে আসতে হবে। আবার মনে করেন যে এই কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া নাই, সিম্পল দেওয়া আছে, কমপ্লেক্স করতে বলতেছে যে ইনস্পাইট অফ হিজ বিইং পোর হি ইজ হ্যাপি। তাহলে আমরা কি করব? যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে কি নিয়ে আসতে হবে? আমাদের দো অথবা অলদো কথাটা নিয়ে আসতে হবে। তাহলে দো অথবা অলদো, দেন হিজ আছে এখানে, হিজটা কনভার্ট হয়ে হবে হি, মানে নমিনেটিভ ফর্ম নিতে হবে। অথবা আপনারা এই যে এই বাক্য থেকে এই সাবজেক্টটা নিয়ে আসতে পারেন, হি। এখন এই যে ইজ আছে, ইজটা নিয়ে আসলাম, ইজ পোর। দেন এই যে অংশটুকু আছে, এই অংশটা এখানে নিয়ে আসলাম। অলদো হি ইজ পোর, হি ইজ হ্যাপি বা হি ইজ অনেস্ট। এবং কম্পাউন্ড করার সময় আমরা কি করব? জাস্ট অলদোটা উঠে যাবে। হি ইজ পোর বাট হি ইজ হ্যাপি। কম্পাউন্ড আসলো বাট। তবে সাবজেক্ট যদি সেম হয়, এখানেও আছে হি, এই জায়গাও আছে হি, তাহলে আমাদের হি লেখার প্রয়োজন নেই এবং ভার্বও লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা এটা কাটা দিতে পারি। তাহলে হি ইজ পোর বাট হ্যাপি, তাহলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। তাহলে অবশ্যই এই নিয়মগুলো মনে রাখতে হবে। 1/3 দেখালাম। কম্পাউন্ডে যদি বাট থাকে, তাহলে অবশ্যই কি করতে হবে? কমপ্লেক্সে দো অলদো নিয়ে আসতে হবে এবং সিম্পলে কি নিয়ে আসতে হবে? ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। আরও কি বলেছি? যদি আপনি বিইং লিখলে বিইং প্লাস অ্যাডজেক্টিভ লিখতে হবে।
তারপরে আপনি যদি হচ্ছে যদি বিং না লেখেন তাহলে অবশ্যই আপনাকে নাউন ফর্ম করতে হবে, নাউন অর্থাৎ পসেসিভ প্লাস নাউন, এই বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে এটা আপনারা নিজে করবেন, নিজে করুন। নিজে দিচ্ছি যে দো অথবা অলদো, he was ill, he went to school। যদিও সে অসুস্থ ছিল সে স্কুলে গিয়েছিল। এটা করবেন কি সে করবেন, কমপ্লেক্সে আছে তো অবশ্যই সিম্পল এবং কম্পাউন্ডে করবেন। তা দেখেন ওয়াজ আর অ্যামিজার ওয়াজ আর থাকলে বিং কথা নিয়ে আসবেন সিম্পলে, তারপর ইলেই থাকবে। আর যদি বিং না নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে ইলটাকে নাউন করতে হবে, আর ইলের নাউন হচ্ছে ইলনেস। এবং কম্পাউন্ডে কি আসবে, বাট কথাটা আসবে। নিজে চেষ্টা করেন, করে আমার কমেন্ট বক্সে লিখে দেন।